এই জাহান্নামের মধ্যে আমি নবী জাহান্নামটা ঘুরে ঘুরে দেখলাম। ওই জাহান্নামের মধ্যে অধিকাংশ নারীগুলো দেখি জাহান্নামের মধ্যে দাও দাও করে জ্বলে। আমার বাবারা দিলের কান্ডা লাগা শোনো, নবীজি বলছে আমি প্রথম জাহান্নামে গেলাম, যা দেখি জাহান্নামের আগুনে দাও দাও করে জ্বলে নারী, অধিকাংশ নারীগুলো। আল্লাহর নবী বলা পান আম্মা জান খাদিজাতুল কুবরা বলে, আল্লাহর নবী গো কিসের কারণে জাহান্নামে এত নারী দেখলেন? অধিকাংশ নারী, আল্লাহু আকবার, অধিকাংশ নারীরা জাহান্নামী। আমার নবী বললেন ওই সমস্ত নারীরা স্বামীর লানতকারী। আমার বাবারা আজকে আলোচনাটা শুনবেন, সমাজ জাতি বাঁচানোর জন্য অনেক আলোচনার দরকার। আমার বাজানেরা যে বিষয় দাবি করেছেন, সব দিক যেতে হলে আমার দরকার 4 থেকে 5টা ঘন্টা আলোচনা করা লাগবে। কিন্তু বাবা অল্প সময়ের মধ্যে আমি আপনাদেরকে নিয়ে বেশি বুঝাইতে পারবো না। নবী বলছে আমি দেখলাম অধিকাংশ নারী জাতি তারা জাহান্নামী, স্বামীর লানতকারী জাহান্নামী মহিলা। আম্মা জানাই খাদিজাতুল কুবরা বলে, নবী গো লানত কাকে বলে? লানত কাকে বলে? এ বাবার এই একটা যদি আজকে আমরা মিরাজের আলোচনা করি, এই মিরাজের আলোচনার মধ্যে শরিয়াত, তরিকত, হাকিকত, মারিফত সব বিষয়ে বিস্তারিত আলোচনা আছে। জান্নাত, জাহান্নাম, দুনিয়ার জিন্দেগি বন্দেগি সব কিছুর ভিতরে আপনি খুঁজে পাবেন। কারণ নবীজি দেখে দেখে আসছে যাগুলো, সশরীরে নবীজি যা দেখেছে এটাই তো বর্ণনা করেছেন দুনিয়ার সাহাবীদের কাছে, আম্মাজানদের কাছে, আমাদের কাছে এই লিখিতভাবে রেখে গেছেন নবীজি। আমার নবীজি রেখে গেছে, সেইগুলোই তো আমাদের জানতে হবে, বুঝতে হবে মুসলমান। আল্লাহর নবী বললেন লানত কাকে? নবীজি বললেন, আম্মাজান খাদিজা বলেন হুজুর লানত কাকে বলে? লানত কাকে বলে? আম্মাজান বলার সঙ্গে সঙ্গে নবী বলেন লানত হলো ওই সমস্ত মহিলা যারা স্বামীকে অভিশাপ দেয়। স্বামীকে অভিশাপ দেয়। হয়তো আপনাদের এই শাকির মোহাম্মদপুরের বাজারের মানুষেরা হয়তো স্বামীকে গালিগালাজ করে না। আল্লাহর কসম করে বলি, যে সমস্ত নারীরা স্বামীকে অভিশাপ দেয়, ও মরে গেলেই বাঁচতাম, ওরে ছেড়ে দিলি বাঁচতাম, ওর পালে এসে শান্তি হলো না, আমার কপালে সুখ হলো না, বড়া পড়া মরে না কেন, বড়া পড়ার সংসারে এসে সুখ হলো না, এই হারামজাদার সংসারে এসে সুখ হলো না। আল্লাহর কসম করে বলি, যে সমস্ত নারীরা স্বামীকে অভিশাপ দিবে ইয়াউমেল কিয়ামতের ময়দানে বিনা হিসাবে তারা জাহান্নামে প্রবেশ করবে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার মারা যারা মাইকের আওয়াজ শোনেন, শুনে নেন, যত আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ সব কিছু বরবাদ হয়ে যাবে যারা স্বামীকে লানত করবেন, স্বামীকে যারা অভিশাপ করবেন, স্বামীর বিরুদ্ধে অভিযোগ করবেন, স্বামীর প্রশংসা করবেন। আল্লাহর দরবারে আপনি নেকি পাবেন, আল্লাহর দরবারে নফল বন্দেগি পাবেন। সারা রাত পরে আপনি ইবাদত করেছেন, আর একবার বলেন, আপনার মার কাছে বলেন, বোনের কাছে বলেন, ভাইয়ের কাছে বলেন, ভাইরে তোমার দুলোবাইটা কত সুন্দর, উনি ফরেজগার মানুষ, নামাজি মানুষ, আমাকে ভালোবাসে। যদি স্বামীর প্রশংসা করো, এই দুনিয়ার মধ্যে নফল ইবাদত হয়ে যাবে, তোমার নেকি হবে, আমলনামায় লেখা হবে। নবীজি বলছে অধিকাংশ মহিলারা ওই কিয়ামতের ময়দানে ওই জাহান্নামী অধিবাসী হয়েছে যারা স্বামীর লানতকারী। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন, আম্মাজান খাদিজা বলে হুজুর এরপরে কি দেখলেন? বলে ও আম্মাজান খাদিজা রে, খাদিজা আমি এরপরে জাহান্নামে গেলাম, একদল মেয়েদের দেখি, একদল নারীদের দেখি, আগুনের কাক তাদের মাথার উপরে ঠোকায় ঠোকায়, আগুনের কাক তাদের মাথার উপরে ঠোকায় ঠোকায় মস্তিষ্কগুলো খায়। এক একটা ঠোক মারে, মস্তিষ্কগুলো গলে গলে পড়ে যায়, এক একটা ঠোকা মারে, মস্তিষ্কগুলো গলে গলে পড়ে যায়। আমার নবী বললেন, বলার পর খাদিজা বলে হুজুর হালাতটা কি? বলছে এই সমস্ত মেয়েরা যাদের চুলগুলো বেগানা পুরুষে দেখছে। এখন এই ওয়াজ যদি মিরাজের ওয়াজে গেলে শরীয়তের ওয়াজ, পর্দার ওয়াজ, হাকিকতের ওয়াজ, নামাজের ওয়াজ, নামাজও মিরাজ থেকে আসা পর হলো, পর্দার বিধানও কঠিন হলো নামাজ বাজার মিরাজ থেকে আসা পর। এখন এই মিরাজের মধ্যে ঢুকলেই তো আলোচনা বাইর হয়ে যায়, আর এই ওয়াজ করলেই তো সকালবেলা আমার হাতে হ্যান্ডকাপ পড়বে। জোরে বলেন ঠিক কি না? আমি মা বোনদের বলি, মা গো তোমার মাথার উপরে উন্নাগুলো রাখো,
এই চুলের মর্যাদা দাও, চুলের দাম বেড়ে যাবে, তোমার দাম বেড়ে যাবে। আমার মারে, আমার আম্মা জান ডাকতে বলে নবী গো, তারপরে কি ডাকলেন? বলে হুজুর তারপরে কি ডাকলেন? নবীজি বলে খাদিজা রে, এরপরে একটা জাহান্নামের মধ্যে দেখলাম গায়ের মধ্যে আগুনের সাপগুলো মুড়ায় আছে, আগুনের সাপগুলো মুড়াইয়া দেহ খায়। এ মুসলমান, এমন কি গায়ের মধ্যে আগুন ধরানো? আম্মাজান বলে হুজুর কিসের কারণে একটু জানতে পারিনি। নবী বলে খাদিজা রে, এই সমস্ত মেয়েরা পাতলা কাপড় পরিধান করত, জর্জেট কাপড় পরিধান করত, তাদের পেট পিঠ দেখা যেত, বেগানা পুরুষ তাদের দিকে দৃষ্টি লক্ষণ করত, তাদের চেয়ে চেয়ে দেখত। যারা এই দুনিয়ার মধ্যে জর্জেট কাপড় পরবে, মুসলমান শুনে নেন, যে মেয়েরা পাতলা কাপড় পরিধান করবে, আল্লাহর কসম করে বলি ইয়াউমাল কিয়ামতের ময়দানে সমস্ত গায়ের মধ্যে তাদের আগুন দিয়া পুড়ানো হবে, সমস্ত গায়ের মধ্যে সাপ মোড়ায়া থাকবে। ও মুসলমান শুনে নাও, সমস্ত গায়ের মধ্যে আগুন জ্বালায়া দেওয়া হবে। এবার আমারে মুহাম্মদপুর নাম, কত সুন্দর নাম, শাকির মোহাম্মদ বাজারের মা বাবা এত সুন্দর একটা নাম পাইছেন। আমি আপনাদের অনুরোধ করে যাই, মা আজ থেকে জর্জেট কাপড় ছেড়ে দাও, আজ থেকে পাতলা কাপড় ছেড়ে দাও। এমন কাপড় পরে পেট পিঠ সব খালি দেখা যায়, জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আম্মাজান বলেন এরপরে কি দেখলেন? বলে এরপরে দেখলাম কিছু মহিলার জিব্বাখানা টেনে, জিব্বাখানা টান দে পিছন দিকে প্যারাক লাগায় রাখছে, পুরো যন্ত্রণায় কাতর হয়ে তারা কান্দে। আম্মাজান বলে হুজুর এদের শাস্তির বিধান কেন? এত বড় বিপদ কেন? জাহান্নামের অনেক শাস্তি আছে, তবে কয়েকটা কথা বলে যায়। নবীজি বললেন খাদিজা রে, ওই সমস্ত মহিলাদের কথা বেড়ার বাইরে চলে গেছে। এখন যদি এই ওয়াজ করি আমার কপালে নিশ্চিত শূন্য আছে, কারণ এখন রেডিও খুললেই হ্যালো, মোবাইল খুললেই হ্যালো। মহিলাদের কথা বেড়ার বাইরে গেলে তার তালাক দেওয়া শরিয়াতের বিধান অনুযায়ী জায়েজ। এখন আজকে আপনাদের স্কুলেও 7 জন হলো মহিলা টিচার, 1 জন পুরুষ টিচার। এখন পুরুষ নির্যাতিত বাংলাদেশ, জোরে বলেন ঠিক কি না? সবই তো নবী দেখে আসছে আর বলছে। নবীর দেখা কথা মানেন কি মানেন না? জোরে বলেন মানেন কি মানেন না? ঈমান থাকবে না মানলে? কুরআন, আল্লাহর কুরআন যদি না মানেন কাফের। নবীদের হাদিস না মানলেও কাফের, জোরে বলেন ঠিক কি না? নবীদের কাছে আসে কি? ওহী। কি আসে? ওহী আসে। সুতরাং ওহীর মাধ্যমে তো জানতেই পেরেছে, জানায়া দিছে কুরআন পর্দার বিধান, ইসলামের বিধান, ব্যবসার বিধান, সব কিছু কোরআন বলে দিছে। কোরআন তোমার জীবন গড়ার জন্য যা যা লাগবে, জীবন বিধান চলার জন্য যা যা দরকার সব কিছু কোরআন বলে দিছে। কিন্তু কোরআন তো পড়েন না, কোরআন তো দেখেন না, কোরআনের কথাও মানতে চান না। কারণ আমার সামানা কোরআনের কথা বললেই দোষ, জোরে বলেন ঠিক কিনা? আর একদল মানুষের দেখলেন, নবীজি বললেন একদল মানুষের দেখতেছি তাদেরকে, একদল পশুগুলো, একদল মানুষগুলো এই দুনিয়ার মধ্যে যারা অত্যাচার করে। আর একটা জাহান্নামে দেখলাম আমি একদল কাবু মানুষ, একদল কাবু মানুষ, আর একদল মোটা মানুষ, অনেক মোটা মানুষ। এই কাবু মানুষগুলো, বুক মোটা মানুষগুলোকে তাদেরকে লাথুয়া ঘুষাইয়া মারে ধরে জাহান্নামের দিকে সুরে সুরে মারতেছে। নবীজি বললেন এরা হলো দুনিয়ার মধ্যে দুর্বল ছিল। কি দুর্বল ছিল? এরা সবল ছিল না। আর সবল মানুষগুলো যারা গরিবের উপর অত্যাচার চালাইছে, যারা নির্যাতন করেছে, যারা দুনিয়ার মধ্যে গরিবের রক্ত শুষেছে, গরিবকে যারা কষ্ট দিচ্ছে, যারা সাধারণ মানুষকে যারা কষ্ট দেয়, ওই সমস্ত নেতাদেরকে জুতার বাড়ি হবে কপালে, জোরে জোরে বলেন ঠিক কিনা? মুসলমান শোনা নাও, এই জন্য বলতেছিলাম বাবাই বলে মানুষের মতো মানুষ হতে হবে রে, দাদাই বলে মানুষের মতো মানুষ হতে হবে, চাচাই বলে মানুষের মতো মানুষ হতে হবে,
শিক্ষক বলে মানুষের মতো মানুষ হতে হবে, সবাই বলে মানুষের মতো মানুষ হতে হবে। আমি জানতাম পৃথিবীর মধ্যে আমি তো মানুষ, হুশ আছে আমার, নিজেরে নিজে জানছি। অ্যারিস্টটল সক্রেটিস বলে নো দাই সেলফ, নিজেকে নিজে চিনতে হবে, মানে রফার নফস, নিজের নফসকে চিনতে হবে। কেমনে চিনেছো? আজকে তো অন্যরে চিনা নিয়ে ব্যস্ত, তোমারে তুমি নিজে চিনতে পারো নাই, তোমার নিজের নিয়ে গবেষণা করতে পারো নাই। আমাদের কুষ্টিয়ার লালন বলে আপনারে চিনতে পারলে যাবে অচিনারে চিনা, নিজেরই তো চিনতে পারো নাই, অন্যরে চিনবা কেমন করে? সবাই বলতো মানুষের মতো মানুষ হতে হবে। মনে করতাম বাবারও তো হাত আছে, আমারও হাত আছে, বাবারও তো পা আছে, আমারও তো পা আছে, উস্তাদেরও যা আছে আমারও তাই আছে, তবে কেন মানুষের মতো মানুষ হতে বলেন? আজকে বুঝতে পেরেছি রে বাবা, কেন মানুষের মতো মানুষ হতে বলল। ও মুসলমান, শুনে নেন, যারা বিদেশ থেকে ডিগ্রি নিয়ে বিএস বিশেষ ক্যাডার হইয়া এই জমিনের মধ্যে বড় বড় ডক্টরি ডিগ্রি নিয়ে, যারা MBBS করিয়া, যারা হাসপাতালে চাকরি নিল, টাকার অভাবে কিছুদিন আগে দেখলাম মুসলমানি দিতে যাইয়া, গত কয়েকদিন 1 তারিখে একটা পোলা মারা গেছে, নাম যেন কি, আয়াত নামে একটা শিশু মারা গেল টাকার জন্য। এরপরে 2 লক্ষ টাকা তার কাছে দাবি করেছে, তার বাবার কাছে দাবি করেছে। যাদের কাছে টাকার জন্য রোগী মারা যায়, যে সমস্ত ডক্টরের কাছে রোগী মারা যায় টাকার জন্য, এই ডাক্তারগুলো মানুষ না অমানুষ? এরা মানুষ, এরা কি অমানুষ? এর মানুষের মতো মানুষ হইতে বলেছিল। এ মুসলমান, যারা এত ডিগ্রি নিয়া অফিসে বইয়া, যাদের ঘুষ ছাড়া কলম চলে না, যাদের এত সরকার লক্ষ টাকা দেয়, তাদের কি দেয়, বেতন দেয়, তারপরও ঘুষ ছাড়া যাদের কলম চলে না, এই সমস্ত অফিসাররা মানুষ না অমানুষ? জোরে বলেন, মানুষ কে অমানুষ? প্রধান শিক্ষক কয়টা কথা বলতে বলেছিল, এই জন্য বলে যায় বাবা, দিলের কান্ডা লাগায় শুনে নাও। এই দুনিয়ার মধ্যে যে শিক্ষকের কাছে প্রাইভেট না পড়লে খালি ফেল। কিছুদিন আগে দেখলাম 500 ছাত্র জীবন নষ্ট করেছে, কয় ইন্টারে পাস করায়া দিব, এক একজনের কাছে 10,000 20,000 করে টাকা নিছে, সবগুলো ফেল করছে। যে ছাত্র শিক্ষকের কাছে নিরাপত্তা নাই, এই শিক্ষকগুলো মানুষ না অমানুষ? এ মুসলমান, শুনে নাও, যে সন্তানের কাছে বুড়া বয়সে বাবার কোনো জায়গা হয় না, মার কোনো জায়গা হয় না রে, যে সন্তানের কাছে বাবা মা বোঝা হয়ে যায়, বাবা মা বোঝা হয়ে যায়, এই সন্তানগুলো মানুষ না অমানুষ? আমার দেশে অনেক ভাইয়েরা আছে, রাস্তার মধ্যে দাঁড়াইয়া 20 টাকা ঘুষ খায়। মাঝে মাঝে আমারও দেওয়া লাগে, আমার ড্রাইভারের কাছ থেকে নেয়। কথা ড্রাইভার কয়, ভাইজান হুজুরে পাঠাই দি, কয় না খবরদার হুজুরে পাঠাইস নি, তোর কাছে যা আছে দে। কয় এত রাত্রি আলিকে? এ মুসলমান, শুনে নেন, 1 লক্ষ লিটার দুধের মধ্যে যদি একটু চুনা পড়ে যায়, দুধটা নষ্ট হয়ে যায়। তুই মৌলবি, তুই মুন্সি, এত হালাল টাকা হাউজ কি করলি, রোজগার করলি, কত কষ্ট করে গায়ের ঘাম জারালি, আর 10টা টাকা ঘুষের টাকা যেই পকেটে গেল, সমস্ত টাকাটাই হারাম হয়ে গেল। তুই তোর সন্তানের হারাম খাওয়ালি, তোর মারে হারাম খাওয়ালি, তোর বাবারে হারাম খাওয়ালি। এ হারামখোর, শুনে নাও হারামখোর, এ হারামখোর, এই পৃথিবীর মধ্যে এই হারামখোরের জন্য হালাল কোন জিনিস বৈধ নয়। জোরে বলেন ঠিক কিনা? হালালখোর বান্দার বড় দাম, হালালখোর বান্দির বড় দাম, ইমানদারের বড় দাম, ইমানদারের বড় মান। ও মুসলমান, শুনে নাও, দেহটারে মোটা বানায় চলতো রাস্তা দিয়া,
সুদের টাকা ঘুষের টাকা লইয়া দুনিয়ার মধ্যে অন্যায় পথে উপার্জন করিয়া তুমি দুনিয়ার মধ্যে চলো, একবার চক্ষু দুটি বন্ধ করে দেখো রে মন, একবার চক্ষু দুইটা বন্ধ করে দেখো রে মন, এই দুনিয়ার সব কিছু পরে থাকবে, তুমি থাকবা না, তুমি থাকবা না, তুমি বিদায় নিয়ে যাওয়া, বিদায় নিয়ে যাওয়া। তৎকালীন জামানার মধ্যে মুনাফিক ছিল, এখনো আছে, ঠিক কি না? এই আলোচনা শোনা পরও মুনাফিকদের মুনাফিকি বেড়ে যাবে। আল্লাহ ডাকবে কয় হাবিব মিনান নাস, মানুষের মধ্যে। নাস শব্দের অর্থ কি? জোরে বলেন, নাস শব্দের অর্থ মানুষ। অমিনান নাস, মানুষের মধ্যে মায়া করো, তারা বলবে আমান্না, তারা ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিল আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা হুম বিমুমিনিন, তৎকালীন জামানাও বেঈমান ছিল, এখনো আছে। কথা কোন ঠিক কিনা? তৎকালীন জামানাও বেঈমান ছিল গো, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। যারা মুসলমানদের চিরশত্রু, মুসলমান হইয়া মুসলমানদের বিরোধিতা করবে, আলেম হইয়া আলেমের বিরোধিতা করবে। কথা বলেন ঠিক কি না? ইমাম হইয়া ইমামের বিরোধিতা করবে। তৎকালীন জামানাও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। নবীর কদমের মধ্যে একদল মানুষ আসা যাওয়া করত, নবীর কাছে যা বলতো, হুজুর আমরা ইমানদার, আমরা মুমিন, আমরা মুত্তাকিন। আবার তাদের কমের কাছে ফিরে যেয়ে বলতো, হুজুর আমরা তো মুহাম্মাদের কাছে গিয়েছিলাম, মুহাম্মাদকে ধোঁকা দেওয়ার জন্যে, মুহাম্মাদের সঙ্গে আমরা উপহাস করার জন্যে। অমুসলমান শুনে নাও, তেলের কান্ডা লাগা শুনে নাও, এইরকম অনেক মানুষ আছে আজকে সমাজের মধ্যে, ইসলামকে ধোঁকা দিতে চায়, ইসলামকে ধোঁকা দিতে চায়, কোরআনকে ধোঁকা দিতে চায়, হাদিসকে ধোঁকা দিতে চায়, অথচ তাদের ধোঁকায় নিজেরা পড়তেছে। মুসলমানদের বলে যায়, আপনাদের কাছে বলে যায়, এগুলো ছেড়ে দাও, ছেড়ে দাও, এই দুনিয়ার জিন্দেগি বেশি দিন নয়, এই বন্দেগি করো, আমার মৌলার বন্দেগি করো, জিন্দেগিটা ভালো করো গো, নাই কিন্তু কবর ছাড়বে না, কবর ছাড়বে না, কবর ছাড়বে না, কবরে আযাব, কবরে আযাব কিন্তু ছাড়বে না। এই নবীজি মিরাজ থেকে আসলেন নামাজ নিয়ে গো, পর্দা নিয়ে আসলেন, নামাজ নিয়ে আসলেন, রোজা নিয়ে আসলেন, হজ নিয়ে আসলেন, যাকাত নিয়ে, যা কিছু নিয়ে আসলেন আমার নবীজি, সব কিছু আমার আল্লাহর কাছ থেকে নিয়ে আলেন, শুধু বান্দার উম্মাতের কল্যাণের জন্য। জোরে বলেন ঠিক কিনা? কিসের জন্য আসলেন? ওই নবীর হায়াতের জিন্দেগি বলতেছিলাম, এই জন্যে হায়াতি খায়রুল লাকুম, আমার নবীজি হায়াতের জিন্দেগিটা উম্মাতের জন্য কল্যাণকারক। কারণ নবী চলাফেরা করেছে, নবীজি আপনার আমার সঙ্গে কথাবার্তা বলেছে, আমার নবীজি আপনার আমার সঙ্গে কথাবার্তা বলেছে, আপনার আমার সঙ্গে চলাফেরা করেছে। নবী বলে, উম্মাতিরা রে, আমি নবী তোমাদের মাঝে আগমন করেছি, এটা আমার উম্মাতের জন্য বড় কল্যাণকারক। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এই নবীজির প্রথম, এ মুসলমান, এ মুসলমান শুনে নাও, আমার আল্লাহ তাআলা যখন মিরাজ দিলেন, দিদার দিলেন, মারহাবা বলেন না, আবার একটু পিছনে চলে যাই, নিয়ে রাখলেন বুরাক নামের বহন দিয়ে, এখান থেকে নবীজিকে নিয়ে রাখলেন কোথায়? মসজিদুল আকসা পর্যন্ত। আমার মুসলমান শুনে নেন, এখান থেকে নবীজিকে নিলেন রব রব প্রাণীতে। আমার বাজানেরা শোনো, বিস্তারিত আলোচনার মধ্যে যেতে পারবো কি জানি না। এখান থেকে নবীজিকে নিয়ে গেলেন, আমার নবীজিকে নিয়ে রাখলেন সিদ্ধাতুল মুনতাহায়। সিদ্ধাতুল মুনতাহা, সিদ্ধাতুল মুনতাহা শব্দের অর্থ বড়ই গাছ। কি গাছ? জান্নাতের মধ্যে একটা গাছ আছে, জাহান্নামের মধ্যে একটা গাছ আছে।
নবীজি দেখে আসছেন দু চোখ ভরে। জাহান্নামের মধ্যে যে গাছটা আছে নাম হলো অমুসলমান জাক্কুম নামে কাঁটাযুক্ত গাছ। জাহান্নামের মধ্যে যে গাছটা আছে দরজার মধ্যে লাগানো, এই গাছটার চেহারা সুরত বেল গাছের মতো। বেল গাছের মধ্যে যেমন অসংখ্য কাঁটা, এই জাহান্নামের গেটের মধ্যে যে গাছটা আছে সেই গাছটার নাম হলো জাক্কুম নামে কাঁটাযুক্ত গাছ। এই মানুষ খা গাছ জঙ্গলে শুনেছেন, আফ্রিকা জঙ্গলের মধ্যে গাছ আছে। এই গাছে যেমন মানুষগুলো খেয়ে ফেলে, তদ্রূপ ওই জাহান্নামের ওই গেটের মধ্যে ওই গাছটা ধরে ধরে গিরাজ করে ফেলবে। আর সিদরাতুল মুনতাহা বড়ই তলা। কোন জিবরিল আমিন বলে, হুজুর আমার মনে বড় দুঃখ, আমি আজ পর্যন্ত আমি আমার মাওলার দেখি নাই। কার থেকে হুকুম আনি, কার থেকে হুকুম নিয়ে আসি? হুকুম শুধু আনি আর দিয়ে যায়, এক একজনের কাছে পৌঁছাই দিয়ে যায়। আজ পর্যন্ত দেখি নাই। জিবরিল আমিন আল্লাহর নবী বলে, জিবরিল রে খোঁজো আমার আল্লাহরে। আল্লাহরে খুঁজতে যাইয়া জিবরিল আমিন ৭ তলা জমিন ঘুরলেন, জান্নাত জাহান্নাম ঘুরলেন, সব জায়গা ঘুরলেন। আল্লাহ যেখানে যায় দেখে নবীজি। বাবা আমি আলোচনাটা অনেকবার করেছি, শুনে নেন বাবা। নবীজি যায়, আল্লাহর যে নবী জিবরিল আমিন আল্লাহর নবীজিকে দেখলেন। জিবরিল আমিন দেখে জান্নাতের গেটের মধ্যে নবী, জাহান্নামের পাশে নবী, উম্মতের মায়ে কান্দে। প্রথম আসমানে নবী, দ্বিতীয় আসমানে নবী, তৃতীয় আসমানে নবী, চতুর্থ আসমানে নবী, পঞ্চম আসমানে নবী, ষষ্ঠ আসমানে নবী, সপ্তম আসমানে নবী। জোরে বলেন মারহাবা। জিবরিল আমিন আমার নবীর কাছে চলে আসলেন। আমার নবী বলে, জিবরিল রে তুমি কি আমার মাওলার ঠিকানা পাইছো, মাওলার দেখেছো? বলে, হুজুর বেয়াদবি মাফ করবেন, আমি প্রথম আসমানে গেলাম দেখলাম আপনাকে, দ্বিতীয় আসমানে গেলাম দেখলাম আপনাকে, তৃতীয় আসমানে গেলাম দেখলাম আপনাকে, চতুর্থ আসমানে গেলাম দেখলাম আপনাকে, পঞ্চম আসমানে গেলাম দেখলাম আপনাকে, ও নবী গো সপ্তম আসমানে দেখলাম আপনাকে, জান্নাতের ভিতরে দেখলাম আপনাকে, জাহান্নামের গেটেও কাঁদতে দেখেছি আপনাকে। আর রব্বে হাবলি উম্মতি বলে, নবী গো আমি আজকে আল্লাহকে সরাসরি দেখতে পারি নাই। আমার নবী ডাকতে বলে, জিবরিল রে শুনে নাও, আল্লাহ দেখার একমাত্র ঠিকানা আমি নবী রাহমাতাল লিল আলামিন। এই জন্য নবীর কথা বলতে গেলেই মনে হয় আমার নবী বলতেছে হায়াতি খায়রুল লাকুম। আমার নবী বলেন আমার হায়াতের জিন্দেগি, এ মুফতি মুহাদ্দিস সাহেবরা শোনো, নবী বলেন আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণকারক। নবী যে দুনিয়ার মধ্যে আসছে, প্রতিটা কর্মই, প্রতিটা নবীর প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট, প্রতিটা সময় নবী উম্মতের জন্য কল্যাণ হবে যে কাজ, সেই কাজগুলো আমার নবীজি করতেন। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা, আরো জোরে বলেন। ও মুসলমান ওফাতি খায়রুল লাকুম, আমার নবীজির ওফাত দিবস, নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এটা উম্মতের জন্য কল্যাণকারক। মারহাবা বলেন আরো জোরে। পৃথিবীর মধ্যে আগমন করেছে প্রতিটা কর্মের মধ্যে নবী। ও মুসলমান শুনে নেন, সুতরাং আজকে আমরা যারা নবী চিনলাম না, নবীর মিরাজ বুঝলাম না, নবীর আদর্শ বুঝলাম না, ও মুসলমান মিরাজ থেকে ঘুরে আসলেন নবীজি। কোথায় আমি আলোচনাটা রাখলাম, মনে রাখবেন মাঝে আমার মেন সাবজেক্টই মিরাজের দিকে যেতে হবে, আলোচনার দিকে যেতে হবে। নবীজি এসে বলেন আম্মাজান খাদিজাতুল কুবরার বলে, আম্মাজান খাদিজারে বলেন, খাদিজারে আমি দেখলাম জাহান্নামে গেলাম, ওই 7টা জাহান্নাম ঘুরে ঘুরে দেখলাম। আল্লাহ তাআলা জাহান্নামীদের জন্য 7টা জাহান্নাম নির্ধারিত করেছেন। আল্লাহ বলেন উইদ্দাতুল কাফিরিন, কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি করে রাখছে 7টা জাহান্নাম। জোরে বলো আল্লাহু আকবার। 7টা জাহান্নামে আমি দেখলাম, ঘুরে ঘুরে দেখলাম। কোন জাহান্নামে গেলাম, জাহান্নামের দরজাগুলো দেখলাম। আমি মিরাজে যে জাহান্নাম দেখলাম, কোথায় যে কথা বলেন না কেন, মিরাজের রজনীতে যে আমি জাহান্নাম দেখলাম। নবী বলেন আমি জান্নাতগুলো ঘুরে ঘুরে দেখলাম। প্রথম জান্নাতগুলো এত সুন্দর, জান্নাতগুলো এত চমৎকার, এত নিয়ামত দিয়ে আমার আল্লাহ ভরপুর করে রাখছে। আমার বাজানেরা, মুসা নবী একবার অনেক চেষ্টা করলেন আল্লাহর সঙ্গে দেখা করার জন্য। আল্লাহ বলে, মুসার এলাম কখনোই না, সম্ভব না। মুসাকে আল্লাহ দেখবই, শুধু পর্দার মধ্যে থাকো।
সরাসরি আমি মুসার কপালে কি জটবে না? মুসা নবী অনেক আপিত্ত করলেন, দাবি করলেন আল্লাহর কাছে। আল্লাহ নূরের তাজাল্লি একটা ঢেউ আসলেন, সঙ্গে সঙ্গে তুর পাটা পুড়ে গেলেন, কি হয়ে গেলেন? সুরমা হয়ে গেলেন। মুসা নবী বসে আছে আল্লাহর সঙ্গে দেখা করার জন্যে। বাবারা গভীর মনোযোগ দিয়ে আলোচনা শুনবেন, তারপরে অন্যদিকে তাকাবেন। মুসা নবী বসে আছেন ধ্যানে, আল্লাহর ধ্যানে বসে আছে। জিবরিল আমিন ডাকতে বলে, নবী মুসা তুমি কিসের জন্য বসে আছো, ধ্যানে বসে আছো? বলে আল্লাহর সঙ্গে দেখা করব। আমার আল্লাহর সঙ্গে প্রায়ই দেখা হয়, কথা হয়, তবে পর্দার আড়ালে আমি সরাসরি আল্লাহকে দেখি নাই। আল্লাহ কাজ পর্যন্ত আমি মুসা সরাসরি দেখতে পারি নাই। আমি চামড়ার চোখ দিয়ে দেখতে চাই। মোজবাদান শুনেলেন, দেলের কান্ডা লাগায় শোনেন। জিবরিল আমিন বলে, মুসা রে তুমি তাকায় দেখো, চোখ দুটো খুলে দেখো তুমি কোথায় আসো? তুমি জমিনের মধ্যে বসে আসো। মুসা নবী তাকায় দেখে রে, পরে সমস্ত পাহাড়গুলো সুরমা হয়ে গেছে পড়ে। মুসা আলাইহিস সালামের গায়ের একটা পশম পড়ে নাই। জোরে বলেন মারহাবা। মুসা আলাইহিস সালাম ডাকতে বলে, আমার আল্লাহ তুমি কখন আসলে, কখন দেখা হলো? তুমি কখন আসলে আর কখন দেখা হলো? আল্লাহ কয়, মুসা রে আমার নূরের তাজাল্লির ঢেউ সহ্য করার মতো ক্ষমতা আমি তোমার দান করি নাই। যত নবী, যত গাউস কুতুব যাদেরকে আমি দুনিয়ার মধ্যে পাঠাইলাম, এই ধৈর্য ধারণ করার ক্ষমতা, আমার নূরের তাজাল্লিটা সহ্য করার ক্ষমতা একমাত্র আমি দিয়েছি আমার নবী রাহমাতাল লিল আলামিনকে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। রহমতের নবী ডাক দিয়ে বলেন, খাদিজা রে আমি নবী আমার মৌলার দিদার করেছি, তোমার বিশ্বাস হয় কি না? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর কে মানুষ আর মানুক আর না মানুক, আমি মানি আমার নবী রাহমাতুল লিল আলামিন। আপনি আলামিন, সত্যবাদী নবী গো, আপনি মিথ্যা বলতে পারেন না। আপনার দিদার, আপনার মিরাজ সত্য, এর মধ্যে কোনো সন্দেহ নাই। নবী গো আমি মানি আপনি সত্য বলেছেন। আমার নবীজি অমুসলমান চলে গেলেন আবু বকরের কাছে। হযরত আবু বকর ডাক দিয়ে বলে, নবী গো আপনি মিরাজের কথা বললেন, কি কি দেখেছেন? সব কিছু দেখেছেন। নবী বলে, এগুলো দেখলাম, আল্লাহর সঙ্গে কথা হলো, জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম, আল্লাহ পাকের সত্তালা জমিন আমি গুইরা গুইরা দেখলাম রে। আল্লাহর সঙ্গে আমি আলাপ করেছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হুজুর আমি মানি। আমার নবী বলে, আবু বকর রে এত বড় সত্য তুমি কেমনে মানলাম? বলে, হুজুর জীবনে তো আল্লাহকে দেখি নাই। আপনি যেদিন বলেছিলেন আল্লাহ বলতে একজন আছে, যখন কালেমা পড়াইলেন, লা ইলাহা নাই কোন ইলাহা ইল্লাল্লাহু এক আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী গো সেদিন তো আমি কখনো বলি নাই, আমি তো অস্বীকার করি নাই আল্লাহ একজন আছে, আপনি তার প্রেরিত রাসূল, সেদিন তো আমি কোনো দ্বিধা দ্বন্দ্ব করি নাই। এত বড় সত্য যদি আমি স্বীকার করে নিতে পারি, আমার নবী মিরাজ করেছে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আমার নবীর মিরাজ আমি মানি। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। নবী চলে গেলেন কোথায়? বালকদের মধ্যে হযরত আলীর কাছে। আলী বলে, হুজুর পৃথিবীর কেউ মানুক আর না মানুক আমি মানি, কারণ আমার নবীর দিদার হয়েছে, আল্লাহর সঙ্গে দেখা হয়েছে, জান্নাত দেখেছে, জাহান্নাম দেখেছে। কেউ না মানলো আমি মানি গো নবী। নবী চলে গেলেন যায়েদের কাছে, গোলামদের মধ্যে যায়েদের কাছে। যায়েদ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর কেউ মানুক আর না মানুক, আপনি আল্লাহর সঙ্গে দিদার হয়েছে, কথা হয়েছে, কেউ মানলো ভালো, না মানলো ভালো, তবে আমি মানি আমার নবী রাহমাতুল লিল আলামিন সত্য বলেছে, রাসূল আমার সত্য বলেছে, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হয়েছে। জোরে বলেন মারহাবা। এ মুসলমান গভীর মনোযোগ। কিন্তু এই জামানা একজন বেঈমান গো। এখন যেমন নবীর শান শুনলে কিছু মানুষের চুলকানি বাড়ে, নবীর কথা শুনলেই কিছু মানুষের চুলকানি বাড়ে। কথা কন।
নবীর মিলাদ পড়তে গেলে চুলকানি বাড়ে, নবীর মিলাদের কথা শুনলেই চুলকানি বাড়ে, তাদের তো মিরাজের কথা শুনলেই মাথা নষ্ট হয়ে যায়। দুনিয়ার মানুষ শুনে নাও, তৎকালীন জামানায় একজন ব্যক্তি মুসলমান, উনি কি করলেন? নবীর মিরাজ অস্বীকার করলেন। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ পাগল হয়ে গেছে, সে নাকি এত পথ অতিক্রম করেছে, এত রাস্তা কেমনে গেল, পাগল হয়েছে নি? এই গাজা খুঁড়ে কথা বলা শুরু করলো মুহাম্মদ। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমাদেরকে ধোঁকা দিতেছে, আমাদেরকে ভুল পথে পরিচালনা করে। উনি বাজারে গেলেন, সোনারঘাট বাজারে গেলেন, কথার কথা বলতেছি বাবা, বাজারে যে বিশাল একটা মাছ কিনলেন, আল্লাহু আকবার বলুন। এই মাছটা কিনে হাতের মধ্যে নিয়ে রওনা হয়ে গেছে। যে ডাকে সেই বলে, ভাই এত বড় মাছ কিনছো কেন, শুনছো নি? কারণ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সে নাকি 7 জমিন বেদ করে আল্লাহর সঙ্গে কথা বলেছে, তাও নাকি কয়েক মিনিটের মধ্যে। ওনার বিছনাটা গরম ছিল, যে বিছনা থেকে উঠে গেছে ওই বিছনাটা নাকি তার গরম ছিল, যে দরজাতে বাইর হয়ে গেছে, দরজার বাজান শিকলটা নাকি নড়াচড়া করতেছিল। আরে বাবা কি শুনাইলা! আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তো ঈমান হারায়া ফেলছে আমাদের। উনি নাকি আল্লাহর সঙ্গে কথা বলেছে, দিদার করেছে, যার ঘোড়া লাগে নাই, চাবুক লাগে নাই, কোনো উঠার কোনো বস্তু যন্ত্র নাই, তবে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ নাকি সশরীরে আল্লাহর সঙ্গে দিদার করেছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। সবাইকে বললেন আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ঈমান হরণ করা শুরু করেছে। এখন ঈমান তো চলে যাবে, ঈমান থাকবে না। উনি বাড়ি গেলেন, বাড়ি যা বিবিরে ডাক দেখায়, বিবিরে জলদি করে মাছটা কোটে আমি গোসল করে আসি, গোসল করে এসে মাছটা খাবো। আল্লাহু আকবার বলেন না। উনি গোসল করতে চলে গেলেন, ওনার লুঙ্গিখানা গামছাখানা উপরে রাখিয়া যখন নদীতে যায় একটা ডুব দিলেন। ডুবটা দেওয়ার সঙ্গে সঙ্গে পুরুষ থেকে মহিলা হয়ে গেছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে পুরুষ থেকে মহিলা হয়ে গেছে। ওই নদী দিয়ে যাইতেছিল এক সদাগর। এই সদাগর কি করলেন? দেখলেন পানির মধ্যে এক সুন্দরী নারী। চিন্তা করে কত ব্যবসার কাজে পানির নদী দিয়ে গেলাম, জীবনে এত সুন্দরী নারী দেখি নাই, এত সুন্দর রূপবতী গুণবতী এত সুন্দর নারী জীবনে দেখি নাই। আস্তে আস্তে করে সদাগর নৌকা বিরাইলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা আমার, উনি আস্তে আস্তে করে নৌকাটা বিরাইলেন। বিরানোর পর ওনার কাছে গেলেন। কাছে যাওয়ার পর ওই মহিলাটাকে টেনে হিঁচড়ে নৌকার মধ্যে উঠাইলেন। উঠায় বাড়ি নিয়ে গেলেন। বাড়ি নিয়ে যে কাজী দিয়া বিয়ে পড়াইলেন। বিয়ে পড়াইয়া মুসলমান 1 নয় 2 নয় 12 বছরের সংসার করলেন। কত বছর? জোরে বলেন কত বছর? 12 বছরের সংসার করলেন। ওই সংসারের মধ্যে 10 জন ছেলে মেয়ে হলো। কয়জন? 10টা ছেলে মেয়ে হলো। 12 বছর পরে একদিন অনেক বিস্তারিত আলোচনা, শুধু নবীরকে মিরাজ করেছে বিশ্বাস করানোর জন্যে। কথাটা আমি আপনাদেরকে বলে যায়, মুসলমান শুনে নেন। এবার 12 বছর পরে আবার স্বামীকে বলে, স্বামী রে আমি একটু গোসল করব, আমাকে একটু নদীর ঘাটে যাব, আমি পানি দিয়া গোসল করব। এরপরে উনি চলে গেলেন নদীতে। যা যখন আবার পানির মধ্যে একটা ডুব দিছে, সঙ্গে সঙ্গে মহিলা থেকে পুরুষ হয়ে গেছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। কত বছর? 12টা বছর অতিবাহিত হয়ে গেছে। 10 জন ছেলে মেয়ের লালন, 10টা ছেলে মেয়ের মা আমি হয়ে গেছি। সুতরাং আমার নবী এই 12 বছরের মধ্যে যদি এখনো তোমার মাছ কুটা না হয়, এরে আমার নবীর মিনিট লাগে না, সেকেন্ডের মধ্যে আল্লাহ দিদার করতে পারার মধ্যে কোনো সন্দেহ নাই। চলো রে বিবি যাই, রাসূলুল্লাহর কদমের মধ্যে যাই। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আল্লাহ ডাকতে বলে, হাবিব ওদেরকে জানায়া দেন আমি আল্লাহ এক। যারা আল্লাহ ব্যতীত অন্য কাউকে আল্লাহ বানায়, শরীক বানায়, এই দুনিয়ার মধ্যে মুসলমান শুনে নাও, কোরআনের 6666 আয়াত, কেউ বলে 33 আয়াত। এ মুসলমান 114টা সূরার মধ্যে
একটা সূরা তৎকালীন জামানায় একটা আয়াত পৃথিবীর কোনো দার্শনিক লিখতে পারে নাই, লেখা সম্ভব নয়। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এটা কখনো সম্ভব হবে না। তবে বর্তমান জামানায় কিছু কানার বাচ্চা কানা আলেমরা আছে, তারা বলে কোরআনের মধ্যে অধিকাংশ আয়াতই হলো জাল। কারণ তারা জানে মুসলমানদের ঈমান হরণ করতে লাগলে আগে কোরআনের পর হাত লাগাতে হবে, কোরআনের উপর হাত লাগাতে হবে। কারণ কোরআনকে তারা বেশি মানে, কোরআনকে তারা মানে। এই কোরআন নাম শুনলেই হয় পুরাণ। এত সুন্দর কোরআন কাটে আল্লাহ পাক, আমার আল্লাহ পাক ও মুসলমান আমার হাবিবের কাছে পাঠাইলেন মানব জাতির হেদায়েতের জন্য, কল্যাণের জন্য কোরআন পাঠাইলেন। এই জন্য বলতেছিলাম, তারা বলতেছিল যারা অন্যর কাছে সাহায্য চায়, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, ইহুদি, মুসলমান, হিন্দু সম্প্রদায়, পৃথিবীর মধ্যে অন্যান্য জাতিরা, আমাদের মধ্যে অনেক মুসলমান জাতিরা ঈমান হারায় ফেলেছে। আল্লাহ বলে হাবিবরে জানায়া দাও আমি আল্লাহ এক, এই পৃথিবীর মধ্যে কারো জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আর আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য, আমার সমকক্ষ আর কেউ নাই। জোরে জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। তাহলে কোথায় আজকে অবস্থান করেন দেখেন। এতদিন তো রাসূলকে নিয়ে কটাক্ষ করেছে, ইসলাম ধর্মটাকে শেষ করার জন্য পায়ে তারা শুরু করেছিল। বর্তমান জামানায় কোরআনকে নিয়ে, কোরআনটাকে শেষ করে দেওয়ার জন্য পায়ে তারা চলে মুসলমান। এখনো সময় আছে। এই জন্য তৎকালীন জামানায় মুসলমানদের উপরে, কোরআনের হাফেজের উপরে আঘাত চলতো বেশি। কোরআনের হাফেজদেরকে প্রায় যুদ্ধে শেষ করে দেওয়া হতো বেশি। কারণ তাদের ধারণা, অমুসলিমদের ধারণা, কোরআনের হাফেজগুলো যদি শেষ করে দেওয়া যায়, কোরআনের পাখিগুলো যদি শেষ করে দেওয়া যায়, কোরআন যারা বোঝে এদেরকে যদি শেষ করে দেওয়া যায়, তাহলে মানুষদেরকে গুমরাহি করা সহজ হয়ে যাবে। এই গুমরাহির পথ অবলম্বন করতে হলে আগে কোরআনটাকে ঠেকাও, কোরআনটাকে ঠেকাও। আমি আপনাদেরকে বলে যাই, ভালো করে দিলের কান্ডা লাগা শোনো। একটা হরফ কোরআনের একটা আয়াত অস্বীকার করার মতো ক্ষমতা আপনার নাই, আপনি বানানোর মতো ক্ষমতা আপনার নাই। কোরআনটাকে মানতে হবে, আল্লাহর বিধান, রাসূলের সুন্নাত। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাকের বিধান হলো কোরআন, আমাদের রাসূলের সুন্নাতুল আল হাদিস। এ মুসলমান শুনে নাও, শুনে নাও। আজকে তারা যারা কোরআনের প্রতি হাত লাগাইলো, হাদিসের প্রতি হাত লাগাইলো, তারাও কিন্তু মিরাজের প্রতি হাত লাগাইছে। আল্লাহর কসম করে বলি, আমার নবীজির দিদার করার পরে আমার মুসলমান শুনে নেন, এই পৃথিবীর মধ্যে তাদের ধারণা জিবরিল আমিন আল্লাহর নবী একটা কথা বললে আপনারা বুঝতে পারবেন ভালো। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, আমি বললাম আপনারা হাত উঠাইলেন, সবাই মানছেন, মিরাজ মানছেন। নবী রাহমাতুল লিল আলামিন মিরাজ শরীফ করে এসে সর্বপ্রথম ঢুকলেন, আম্মা জান খাদিজাকে ডাকতে বলেন, খাদিজা রে, আমি নবী আল্লাহর সঙ্গে দিদার করেছি, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হয়েছে। আমি আল্লাহ রব্বুল আলামিনের সঙ্গে দেখা করেছি, জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি। আমার মাওলার সঙ্গে আমার সশরীরে সাক্ষাৎ হয়েছে। কেমন সাক্ষাৎ? সমস্ত নবীদেরকে আল্লাহ এক একটা নিয়ামত দান করেছেন, এক একটা নিয়ামত দান করেছেন। আমার নবীকেও একটা পার্সোনাল নিয়ামত দান করেছেন। যখন আল্লাহ তাআলা অন্যান্য নবীদেরকে নিয়ে বলছে, হাবিব, নবীদেরকে বলছে, ও বন্ধু তোমরা কি চাও, পার্সোনাল এক একটা নিয়ামত আমি আল্লাহ দান করব। তোমাদের জন্য পার্সোনাল এক একটা নিয়ামত রেখে দিছি। কিন্তু আমার নবীকেও নিয়ে আল্লাহ পাক কোনো পর্দা নাই, পাশাপাশি বসছে। মারহাবা বলেন। এরে আদম বাদান, যিনি কোথায় মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে দেখা করার জন্য অনেক চেষ্টা করেছে, আল্লাহ বলছিলাম কখনোই না। ঈসা নবী বলছে, আল্লাহ বলছে না। বাজান ইব্রাহিম নবী বলছিলাম কখনোই না, সম্ভব নয়। যত নবী সরাসরি দেখার জন্য আফসোস করেছে আমার আল্লাহ। আমার আল্লাহ বলছে, অয় নবীগণ শোনো, আমার নূরের তাজাল্লি, এটা দেখার মতো ক্ষমতা, এটা দেখার মতো, এটা ধৈর্য ধারণ করা, এটার পাওয়ার শক্তি, ধৈর্য ধারণ করা, এই ক্ষমতা আমি আল্লাহ তোমাদের দিই নাই, একমাত্র দিয়েছেন আমার নবী রাহমাতুল লিল আলামিনকে। জোরে জোরে বলেন মারহাবা। যা পৃথিবীর মধ্যে কোনো নবীরে দেন নাই। আপনারা শুনলে খুশি হবেন, সমস্ত নবী যখন আল্লাহ দিদার থেকে বঞ্চিত হয়েছেন, সরাসরি পর্দার মধ্যে
পর্দার মধ্যে থেকে আলাপ করেছেন। আমার হাবিবকে যেদিন দিদার দিলেন, মিরাজ গেলেন, আমার আল্লাহ তাআলা পর্দা ছাড়া নবীর সঙ্গে সরাসরি আলাপ। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। পর্দা ছাড়া আলাপ হলেন। আমার আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হাবিব, প্রতিটা নবীকে এক একটা নিয়ামত আমি দান করেছি, আপনি কি চান বলেন, আপনি আমার কাছে কি চান? নবী সেদিনও কেঁদেছিলেন, ইয়া রব্বি হাবলি উম্মতি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ও নবী গো, আমরা গুনাহগারে বলো সালাতো সালাম জানাই, সালাতো সালাম জানাই আপনার পরে। বলেন সালাতো সালাম জানাই, সালাতো সালাম জানাই আপনার। ও নবী গো, আমরা গুনাহগারে বলো, আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগারে বলো, আমরা গুনাহগার গো নবী গারে। ও নবী গো, ও নবী ও এই শাকির মোহাম্মদপুরের আসে কানে হইয়া দেওয়ানা। দেখা দাও গো দয়াল নবী, দেখা দাও গো দয়াল নবী, দূরে রাইখো না। ও নবী গো, আমরা গুনাহগারে বলো সালাতু সালাম জানাই, সালাতু জানাই আপনার পরে। বলেন সালাতু সালাম আপনার পরে। ও নবী গো, ও নবী ও সব নবীদের নবী আপনি, ও নবী সব নবীদের নবী আপনি, নূরের খনি মরে। আল্লাহ তোমায় দিল দিদার, আল্লাহ তোমায় দিল দিদার আরশ আকাশে। ও নবী গো, আমরা গুনাহগারে, ও নবী গো, এ দুনিয়ার মুসলমান বিবিরে, আমার জীবনে 12 বছর কাটছে, 10টা ছেলে মেয়ে হয়েছে, এখনো মাছের আশ ফেলা হয়নি। তাহলে আমার নবীর দিদার করবো, মিনিট তো দূরের কথা, ঘন্টা তো দূরের কথা, আমার নবী সব কিছুই পারে। জোরে বলেন ঠিক কিনা? বিবিরে নিয়ে চলে গেছে রাসূলুল্লাহর কদমের মধ্যে। রাসূলের কদমের মধ্যে যা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমাকে আপনি মাফ করে দেন, আমাকে তওবা করায় দেন। নবী বলতে কি হয়েছে বলো? সাহাবীদের সামনে উনি খুলে বললেন, নবী গো এই বৃত্তান্ত, এই বিষয়, সুতরাং এই বিষয়ের উপরে হুজুর আমি আমার জীবনটাই হয়েছে নবী গো। কি হয়েছে বলে? এটা হয়েছে নবী গো, কারণ আমার জীবনে আপনার মিরাজকে আমি অস্বীকার করেছিলাম। আমার মিরাজকে আমি, কথা বলেন না কেন, মিরাজকে অস্বীকার করেছিলাম। এই জন্য আমার ভাইয়েরা, আমার আল্লাহ তাআলা এই দুনিয়ার মধ্যে তাকে দিয়া ইতিহাস করে দিয়েছে যে দুনিয়ার মানুষ, আমার রাসূল সম্পর্কে যাদের ভুল ধারণা আছে, আমার রাসূল সম্পর্কে যাদের এখনো মনের ভিতরে খটকা লাগে, ইমান যাদের নাই, আমল দিয়ে কোনো লাভ নাই, আমল দিয়ে লাভ নেই, আগে দরকার ইমান। যেটা বলেন ঠিক কিনা? সেই ইমানের নাম কি? রাহমাতাল লিল, আরো জোরে বলেন। শুধু তাই নয় আমার বাবারা, আজকে তো মিরাজের কথা দূরে করতেছে, এই কোরআনটাকেও ভুল প্রমাণ করতেছে বাংলাদেশের মানুষ। আমার দেশে অসংখ্য শায়েখরা বলতেছে যে কোরআনের অধিকাংশ আয়াত জাল। নাউজুবিল্লাহ বলেন না? আজকে তাফসির কোরআন মাহফিল দিচ্ছেন, কিন্তু আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। আমার দেশের বড় বড় শায়েখরা বলতেছে কোরআনের অধিকাংশ আয়াতগুলো নবীজি ইন্তেকালের পরে হয়েছে। নবীজি ছিলেন না, নবীজি জানেন না।
তার ভিতরেও সূরা ইখলাসটা হলো 1 নম্বর জাল। নাউজুবিল্লাহ বলেন না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। অথচ এই কিতাবটা লেখা পর আল্লাহ বলছেন সূরা বাকারার মধ্যে কি বলছে জানেন? যালিকাল কিতাবু লা রাইবা ফি। এটার মধ্যে কি নাই? আস্তে কইবেন না জোরে কইবেন? আপনারা কি ওয়াজ শুনতে আইছেন না খালি ঘুমাইতে আইছেন? আমার দোয়াজ করে দিলে কথা বলতে হবে, কারণ আমার এমন একটা বিষয়ের উপরে কিছু আলোচনা, আমি কেবল টাচ দেওয়া শুরু করেছি, আলোচনা আস্তে আস্তে যাব, ধীরে ধীরে যদি আপনারা ভালোবাসা দেন কথা বলতে পারবো। এই কিতাবের মধ্যে সন্দেহ আছে? জোরে বলেন আছে? কিয়ামত পর্যন্ত একটা আয়াত কেউ লিখতে পারবে? একটা আয়াত কেউ বানাতে পারবে? জের জবর বাদ দিতে পারবে? কথা বলেন, বাদ দিতে পারবে? অথচ আমার দেশের তথা কথিত কিছু শায়েখরা যারা তাফসির করতেছে, তাফসির করতে যায় বলতেছেন যেই কোরআনের ভিতর অধিকাংশ আয়াত জাল, মানবে কারা? আল্লাহ বলেন হুদাল্লিল মুত্তাকিন। জোরে বলেন আল্লাহু আকবার। হেদায়েত প্রাপ্ত বান্দা যারা, হেদায়েত প্রাপ্ত বান্দা যারা কখনো কোরআনের ভুল ধরবে না তারা। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন। বড় আশ্চর্য হয়ে গেছি, কারণ যারা দেবতা পূজা করে, যারা প্রতিমা পূজা করে, যারা চন্ডের কাছে সাহায্য চায়, যারা অনেক সময় আল্লাহ ব্যতীত অন্যকে ভগবান বানায়, খোদা বানায় পূজা করে, তারা চিন্তা করছে এই কোরআনের যদি সব আইন মেনে ফেলে তাহলে তো আমাদের অবস্থা খারাপ। এই কোরআনটাকে আগে ভুল ধরাইতে হবে, মানুষের মেমোরির ভিতর ঢুকায় দিছে যে কোরআনটার মধ্যে অধিকাংশ আয়াত ভুল। তার মধ্যে একটা কি? আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। কইব প্রধান শিক্ষাকে যদি সাইফে ধরে শেষ। হক কথা এখন কইতেছেন, কালকে কোন হুজুর কইল কেন? না না, এটা হুজুর কইতাম না, বিপদে হইতাম রে বা। না হুজুর, মহিলাদের কথা আওয়াজ, কোন নারীর কথা আওয়াজ, মুখের আওয়াজ বেইবেরার বাইরে গেলে তাকে তালাক দেওয়া যায়। এখন আমাদের দেশে মহিলা বক্তা বাইর হইছে, ওরে সুর দেখে আল্লাহ আল্লাহ আল্লাহ, বাড়ানোর দরকার, ধরে সেটাও করে দেওয়ার দরকার। এই বিচার কই কব? আপনাদের এলাকার বক্তা, ব্রাহ্মণবাড়িয়া বক্তা সুফিয়া খাতুন, নাম আমার মুখস্থ আছে। আরে ব্রাহ্মণবাড়িয়ার বক্তা। এর মাঝে আমার ওয়াজের পাশে একটা ওয়াজ ছিল, ওরে বাবারে বাবা, জিকির করতেছে আমার কষা, আমার মাইকের আওয়াজ বন্ধ করে দিয়ে আমি একটু শুনে নিলাম যে কি করে। কথা বুঝিনি? আহা ভাইরে, আল্লাহ যে গজব দেবে না। এই শাহজালালের দেশ বেঁচে আছেন হয়তো আল্লাহর ওলির ওসিলায়। জোরে বলেন ঠিক কিনা? না হলে যে গজব শুরু হয়েছে, এখন যেখানে যাবেন কথা বললে, আজকে দেখলাম বিদ্যালয়, বললাম না 7 জন মহিলা 1 জন পুরুষ, দপ্তর আর হলো প্রধান শিক্ষক, এই 2 জন মাঝে সব পোস্টারে মহিলা। জাতিকে শেষ করা, আমি রাগ করেন না, আমি তাদের বিরোধিতা করতেছি না। তবে একটা পুরুষ যদি চাকরি করে 10টা মানুষকে চালাইতে পারে, একটা মহিলা বাস চাকরি করলে তার নিজেরাই নিজে চালাইতে পারে না। ঠিক পারে? আমরা 7,000 8,000 টাকা বেতন পাই মসজিদ ইমামতে, একটা ফ্যামিলি বাসে পায় না? তার ভিতর বউ আছে, স্ত্রী আছে, ছেলে মেয়ে আছে, মা আছে, বাবা আছে, 7,000 8,000 টাকা বেতন পায় আমাদের ইমাম সাহেবরা চালাইতেছে। অথচ ওই আপনার বিবি দেখবেন 20,000 টাকা বেতন পায়, নিজেরাই নিজে শাড়ি কেনার টাকা থায় না। ওইটা তো হারাম। ওটা কি হারাম? এই জন্য ওর ভিতর নাই আরাম। কি নাই? আরাম নাই। কথা বুঝলেন? অধিকাংশ আলেমের বউ দিয়া মাস্টারি করে, চাকরি করে, আবার কইলে আবার কোন হুজুর বিধান আছে, জায়েজ আছে। আরে জায়েজ তো না, এখন বিপদে কইতে হইব, না হলে তো শটাং বেলা একদম শেটাং করে দিব। বলে ঠিক কিনা? ইসলামের বিধান অনুযায়ী সবাই কাজী আছেন, বিয়ে পড়ার মুসলিম ইমাম সাহেবরা। ইসলামের বিধান কোরআন কোথাও নাই। স্ত্রী আপনাকে ডিভোর্স দিতে পারবে, আপনি ইচ্ছা করলে স্ত্রীকে তালাক দিতে পারেন, কিন্তু ইসলামের বিধান অনুযায়ী স্ত্রী আপনাকে ডিভোর্স তালাক দিতে পারবে না। কিন্তু আমার দেশের আইন, আপনি তালাক দিলে 10 বছর জেল, আর আপনার বউ চলে গেলে তাও জেল। সাল্লু জ্বালা না সাল্লু জ্বালা। কথা কয় না কেন? কথা কয় না কেন? এরম অনেক ফ্যামিলি আছে, অনেক যুবক নির্যাতিত। এখন থানায় যাবেন, আপনার মামলা নিবেন, আপনার বউ যাবে মামলা নিয়ে সারা।
কথা কন ঠিক কিনা? যৌতুকের মামলা, নির্যাতনের মামলা, এর খালি কত শেষ নাই। অথচ আপনি এত নির্যাতন, বাড়ি গেলে আপনার এমন ফেসা ফেসতেছে মুখ দিয়া, কষ্টে কইরা অনেক যুবক রাত্রে বাড়িও যায় না। অনেক যুবক কান্দে, বসে বসে কান্দে, মসজিদে বয়া বয়া কান্দে। আল্লাহ কি সারলে এখন 2 লক্ষ টাকার মামলা, জেল 7 বছরের জেল, না পারতেছে বলতে, না পারতেছে কইতে, না পারতেছে সহ্য করতে। কিন্তু আমার দেশ এখন সম্পূর্ণ নারী শাসিত দেশ, এখন নারী, আমরা পুরুষ নির্যাতিত দেশ হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? হয়তো আমার কথা একটু তিতা লাগবে, সত্য কথা বলা লাগবে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার এই সমস্ত নেতাদেরকে আল্লাহ দুর্বল বানায় দিবে, দুর্বল বানায় দিবে। আর যারা গরিব টাইপ এদেরকে আল্লাহ সবল বানায় দিবে, শক্তিশালী হবে। এই দুনিয়ার মধ্যে তুমি যেমন টাকার গরম দেখাইতেছ, সম্পদের গরম দেখাইতেছ, গায়ের বল দেখাইতেছ, ওরাম ইয়াউমুল কিয়ামতের ময়দানে এই সমস্ত মানুষ, যারা নির্যাতিত মানুষ, এরা হবে সবল, তুমি হবে দুর্বল। জোরে বলেন ঠিক কিনা? এরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবা চেয়ে গো তোমার সবই রইল পড়ে, মরার পরে দেখবে চেয়ে গো তুমি মরার পরে। আরো জোরে বলেন, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রতিটা প্রাণীরই, কথা কয় না, মরবেন না। দুজন মরনা খালি বলতেছে, পাশের মানুষ এগুলো ওয়াজে বইছে না, বইয়া বইয়া কি করতে চাল্লাই যায়, ঘুমাইছে নি, কথা কয় না কেন? গুণা হইব কথা কইলে? মাইকে কথা কইতেছেন সকালবেলা টাকা গুণা লাগবো, আপনারা কথা কইলে টাকা গুণা লাগবো, কথা কয় না কেন? একটু জোরে বলেন। ঠান্ডা নাই, ঠান্ডা, সুন্দর আবহাওয়া। আমি এসে দেখছিলাম একটু গরম ছিল, ঠান্ডা ছিল, এখন একটু মোটামুটি আমার স্পিরিট বাড়ছে তো একটু মনে হয়, এই জন্য হয়তো গরম লাগতে পারে। একটু মহব্বতে বলেন, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে সবই রবে গো তুমি দেখবা, মরার পরে সবই রবে গো। হায় হায়, মরার পরে দাদাই গেছে, বাবাই গেছে, কেউ আইল না ফিরে, তোমার তো যাইতে হবে গো ও ভাই, তোমার তো। আরে যত বড় ক্ষমতা দেখাও, যত বড় ছালা বলো না কেন, এই দুনিয়া থাকার জায়গা না, থাকবো না। জোরে বলেন ঠিক কিনা? এরে বাবাই গেছে, দাদাই গেছে, কেউ না আর আইল ফিরে, আমারও তো যাইতে হবে গো ভাইজান, আমারও তো যাইতে হবে গো। এরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো। হায় হায়, মরার পরে তোমার সবই রইল পড়ে, মরার পরে দেখবা চেয়ে গো। হায় হায়, সবই রই। কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে কে? এত মস্তানি কিসের? এত মস্তানি কিসের? সব কিছু শেষ করে দিবে কে? আমি আপনাদের কাছে জানতে চাই, ঘুষ খাওয়া হারাম না হালাল? জোরে কবেন, নাচতে কবেন। সুদ খাওয়া হারাম না হালাল? জোরে কোন? সুদখোর মার সঙ্গে জিনাখোর, কথা কয় না। এখন সুদখোর বাদ দিলে গ্রামে কয়েকটা লোক হয়তো পাবেন, বাকি মানুষের সুদের মধ্যে, ঘুষের মধ্যে। আপনাদের কাছে জানতে চাই, শুয়োরের গোশত হালাল না হারাম? সত্যি করে কর। সুদ খা, ঘুষ খা, আরো জোরে। তাহলে যে সমস্ত ঘুষখোর আছেন, সুদখোর আছেন,
এই শাকির মোহাম্মদপুর বাজারে যদি গরুর গোশত, গরু কুরবানি হয়, গরু জবাই করা হয়, একটা টুকরা গোশত তাদের কিনতে দিবেন না, কারণ শুধু খাওয়া হারাম, শুয়োরের গোশত খাওয়াও হারাম। খাবা সুদ কিংবা গরুর গোশত চলবে না, খাবা ঘুষ কিংবা মসির গোশত চলবে না, খাবা ঘুষ খাবা সুদ কিংবা ছাগলের গোশত কিনা চলবে না। তোমাদের জন্য বৈধ হলো খিনজিরের গোশত। জোরে বলেন ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন? আপনাদের গ্রামে যারা সুদ খায় ঘুষ খায় চেনেন না? এই যে আজকে নামটা লেখছে আলহাজ জনাব সুরুজ মিয়া, 2-4 লক্ষ টাকা খরচ করলে আলহাজ লিখতে হয়। যদি ওনার নামের আগে হাজিনা লিখতে উনি রাগ করতো। যারা বলেন ঠিক কিনা? কামেল পাস মৌলানারা যদি মৌলানা না বলে রাগ করে, হাফেজ সাহেব যদি হাফেজ না বলেন রাগ করে, ঠিক কিনা? কথা কয় না কেন? তদ্রূপ আপনাদের গ্রামে যারা আছে সুদখোরের, কালকে থেকে বলে সুদখোর গিয়াসউদ্দিন, সুদখোর রুহুল আমিন, ঘুষখোর রুহুল আমিন, কারণ জিনাখোর রুহুল আমিন, এই নাম ধরে ডাকবেন। কালকে থেকে নাম পরিবর্তন হয়ে যাবে, তাদের টাইটেল হবে ঘুষখোরের টাইটেল হবে ঘুষখোর, সুদখোরের টাইটেল হবে সুদখোর, জিনাখোরের টাইটেল হবে জিনাখোর। আর ওদের জন্য আজকে গরুর গোশতের দাম বাড়ছে। গরিব মানুষের জন্য ভ্যান চালক, রিক্সা চালক গোশ খাইতে পারবে, কারণ 100-200 টাকা কেজি হবে। ওরা হারাম টাকা জোগাড় করে ব্যাগ দিয়ে দেখায় 10 কেজি গোশ পাঠায় দিস। গরিব মানুষ ছায়া ছায়া দেখে আর কাল্লা আমার গরিব বানাইছো, আমার দেখা ছাড়া আর কিনার সাধ্য নেই। যেরকম ঠিক কিনা? তাহলে এই সুদখোর আর ঘুষখোরের জন্য স্পেশাল খিনজিরের গোশত খাওয়ানো লাগবে। জোরে বলেন ঠিক কিনা? খাবা ঘুষ, খাবা সুদ, আর হালাল গোশত তালাশ করবা। কথা কেন? আমি দেখলাম সেদিনকে একজন বলতেছে ওই কয়টা সুদখোরের নাম নাকি লিখে দিলে গরুর গায়ের পোক পড়ে যায়। সুদখোরের নাম লিখে দিল কবিরাজরা। তাহলে চিন্তা করছেন কত বড় নিকৃষ্ট, কত বড় নিকৃষ্ট সুদখোর ঘুষখোর। এরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবা চেয়ে গো তোমার সবই রইল। একটু জোরে জোরে বলেন, ওরে মরার পরে দেখবা চেয়ে গো তোমার সবই রইল, মরার পরে দেখবা চেয়ে। ওরে দাদাই গেছে বাবাই গেছে আইল না কেউ ফিরে, মরার পরে দেখবে চেয়ে গো খায় খায় মরার পরে। একটু মহব্বতে বলেন, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল, মরার পরে দেখবে চেয়ে। সাদের বাড়ি নারী গাড়ি, সাদের বাড়ি নারী গাড়ি সবই রইল পড়ে, মরার পরে দেখবে চেয়ে গো তুমি, মরার পরে। এ দুনিয়ার মুসলমান